ইরানে চলমান বিক্ষোভে অনেক অংশগ্রহণকারী দেশটির শেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবি জানাচ্ছেন। তিনি নিজেও জনগণকে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন। রেজা পাহলভি ছিলেন ইরানের শেষ রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভির একমাত্র পুত্র। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় তিনি যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। বিপ্লবের পর তার পরিবার নির্বাসনে চলে যায় এবং তার বাবা পরে মিশরে মারা যান। এরপর থেকেই রেজা পাহলভি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি আবার সক্রিয় হয়েছেন। ২০২৫ সালে ইসরায়েলের বিমান হামলার পর তিনি বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়লে তিনি অন্তর্বর্তী সরকারে ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি একটি ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি আলোচনায় আসেন। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে আন্দোলন শুরু হলে তিনি আবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব পান। বিরোধীদের এক করার চেষ্টা কিছুটা আন্তর্জাতিক আগ্রহ তৈরি করলেও দীর্ঘস্থায়ী হয়নি। সমালোচকদের মতে ৪০ বছরের নির্বাসনের পরও তিনি শক্ত সংগঠন বা নিজস্ব মিডিয়া গড়ে তুলতে পারেননি। ২০২৩ সালে তার ইসরায়েল সফর বিতর্ক তৈরি করে। তিনি সেখানে হলোকাস্ট স্মরণ অনুষ্ঠানে যান এবং নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন। কেউ এটাকে বাস্তববাদী পদক্ষেপ মনে করেন, কেউ বলেন এতে তিনি ইরানের মুসলিম ও আরব জনগণের কাছ থেকে দূরে সরে গেছেন। সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর তাকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণ ইরানিরা লক্ষ্য নয় এবং যা কিছু সরকারকে দুর্বল করে অনেক ইরানি সেটাকে স্বাগত জানাবে। তার এ বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক হয়। তিনি জোর দিয়ে বলেছেন, তার লক্ষ্য রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নয়, বরং একটি গণতান্ত্রিক ইরান গড়া। ভবিষ্যতে দেশটি রাজতন্ত্র হবে নাকি প্রজাতন্ত্র তা জনগণ গণভোটের মাধ্যমে ঠিক করবে বলে তিনি জানান। সমর্থকেরা তাকে শান্তিপূর্ণ পরিবর্তনের প্রতীক ও পরিচিত মুখ হিসেবে দেখেন। অন্যদিকে সমালোচকেরা বলেন, ৪ দশকের বেশি সময় নির্বাসনে থাকার কারণে তার ভেতরে ইরানের বাস্তব রাজনৈতিক শক্ত ভিত্তি নেই এবং তিনি বিদেশি সমর্থনের ওপর বেশি নির্ভরশীল। ইরানে রাজা পাহলভির প্রকৃত জনপ্রিয়তা নির্ধারণ করা কঠিন। কেউ তাকে অতীতের স্মৃতির প্রতীক মনে করেন, আবার কেউ আশঙ্কা করেন তিনি ক্ষমতায় এলে নতুন করে অনির্বাচিত শাসনের ঝুঁকি তৈরি হতে পারে। তার বাবা রেজা শাহ পাহলভির মরদেহ এখনও কায়রোতেই সমাহিত, যাকে একদিন ইরানে ফেরানোর স্বপ্ন দেখেন রাজতন্ত্রপন্থীরা। রেজা পাহলভি সেই দিনটি দেখবেন কিনা তা এখনও অনিশ্চিত।